প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি ব্রাইট ফিউচার ইনস্টিটিউট বাই নজরুল স্যার ক্লাসে। আজকের ক্লাসটা মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে আমরা ভাওয়েল নিয়ে যে আলোচনা করছিলাম, যতগুলো ক্লাস দিয়েছি, আজকের ক্লাসটা ইউ ভাওয়েলের উপরে, মানে শেষ ভাওয়েলের উপরে। যে ক্লাসটা তোমাদেরকে এনে দেবে তোমাদের মধ্যে একটা উচ্চতর কনফিডেন্স, যে কনফিডেন্স তোমাদেরকে যে কোনো বানান, উচ্চারণ এবং রিডিং এর ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা তাহলে ক্লাসে যাই। দেখো এখানে যে ইউ এর উচ্চারণ যত ভাবে হয়, তাহলে ইউ এর উচ্চারণ কত ভাবে হতে পারে। যদি আমরা সিঙ্গেল ইউ এর উচ্চারণ দেখি, তাহলে আমরা সাধারণত চারটে সাউন্ড পাই, চারটে উচ্চারণ। তাহলে কি কি উচ্চারণ? যেমন দেখো, ইউ এর উচ্চারণ আ, উ, ইউ এবং ইউ, এই চার ধরনের উচ্চারণ কিন্তু আমরা ইউ এর থেকে পাই। তাহলে এই চার ধরনের উচ্চারণের আমরা দেখে নেব যে এক্সাম্পল। তাহলে প্রথমে দেখব যে ইউ এর আ উচ্চারণ, ইউ এর আ উচ্চারণ হয় এমন কিছু ইংরেজি ওয়ার্ড দেখব। সেখানে দেখব যে ইউপি আফ, ইউপি আফ, আ আ আসতে, তাহলে ইউপি আফ, আফ মানে হচ্ছে উপরে। ইউএস আস, তাহলে এখানেও কিন্তু আস উচ্চারণটা আসলো। তাহলে ইউএস আস, আস মানে কি আমাদেরকে। সি ইউটি কাট, তাহলে এখানে কিন্তু সি ইউটি, ইউ ব্যবহার করা হয়েছে, উচ্চারণ কিন্তু আয়ের মতন হলো। এরপরে দেখে নাও যে বাট, তাহলে বি ইউটি বাট, বাট মানে কিন্তু, উচ্চারণ কিন্তু ইউ এর আয়ের মতন সাউন্ড দিচ্ছে। এবারে দেখো বন্ধুরা, যেটা তোমাদের জানার খুবই জরুরি একটা বিশেষ মানে কারণ, এখানে যেমন বলছি দেখো যে সি প্লাস ইউ প্লাস সি, তো এই যে সি ভি সি প্যাটার্ন, যাকে বলে সি ভি সি প্যাটার্ন, তো সি এ হচ্ছে কনসোনেন্ট, ভি এ হচ্ছে ভাওয়েল, তাহলে সি মানে হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট। তাহলে সি প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট, এই রূপ বিশিষ্ট যদি ওয়ার্ডের ক্ষেত্রে যদি ইউ এর পরে উচ্চারণ যদি আ হয়, ইউ এর পরের উচ্চারণ আ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে উ কিন্তু উচ্চারিত হয়, উ উচ্চারিত হয়। তো আমরা দেখলাম যে আ উচ্চারণের জন্য আফ, আস, কাট, বাট, এগুলো দেখে নিলাম। এবার এগুলোরই এরকমই কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর উ উচ্চারণ হবে, ইউ এর উ উচ্চারণ হবে। তো ইউ এর উ যদি উচ্চারণ হয়, তাহলে আমরা দেখে নিচ্ছি, দেখো যে পুট, পি ইউটি পুট, আর ইউ এল ই রুল, জে ইউ টি ই জুট, জে ইউ টি ই জুট, পি ইউ ডবল এল ফুল। তাহলে পুট মানে দেখো উ উচ্চারণ হচ্ছে, এখানেও কিন্তু উ, সবগুলোতে কিন্তু উ উচ্চারণ আসছে। তাহলে পুট মানে হচ্ছে রাখা, রুলস, রুল হচ্ছে নিয়ম, জুট মানে পাট, পুট মানে হচ্ছে টানা, পুট মানে হচ্ছে পুল মানে হচ্ছে টানা, পুল মানে হচ্ছে টানা। এবারে দেখো এই উ এর উচ্চারণ ছাড়াও কিন্তু এখানে ইউ এবং ইউ উচ্চারণ হয়, ইউ এর উচ্চারণ ইউ অথবা ইউ উচ্চারণ হয়। তো ইউ এবং ইউ উচ্চারণের ওয়ার্ডগুলো আমরা দেখে নিই। দেখো ইউ এস ই, ইউজ, ইউজ মানে হচ্ছে ব্যবহার, ইউজ মানে হচ্ছে ব্যবহার। দেখো তাহলে ইউ ইউ উচ্চারণ এলো। তারপরে শিওর, শিওর, এস ইউ আর ই, শিওর, শিওর হচ্ছে নিশ্চিত হওয়া। সি ইউটি, সি ইউটি ই কিউট, কিউট সুন্দর। কিওর, সি ইউ আর ই কিওর, কিওর হচ্ছে সমাধান, এখানে কিওর। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে ইউ এবং ইউ যুক্ত সাউন্ড এর ব্যবহার আমরা দেখলাম। এবারে চলো আমাদের যেটা মানে খুব বেশি প্রচলিত এবং যে বানানগুলো করতে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়, বিশেষ করে ইউ দিয়ে, ইউ এর সঙ্গে মানে ইউ অ্যাকচুয়ালি কোন কোন ভাওয়েল নিতে পারে, ভালো করে বুঝবে যে ইউ সাধারণত কোন কোন ভাওয়েলগুলো নিয়ে কিন্তু উচ্চারিত হয়।
তো এখানে আমরা দেখব যে যুক্ত ভাওয়েলের উচ্চারণ। তার মানে কি, ইউ তো ভাওয়েল, কিন্তু ইউ কিন্তু আবার অন্য ভাওয়েলকেও কিন্তু সঙ্গে নিয়ে কিন্তু উচ্চারিত হয়। তাহলে অন্য ভাওয়েল হিসাবে কোন কোন ভাওয়েলকে নিতে পারে? যেমন ধরো, ইউ কিন্তু এ ভাওয়েলকে নিয়ে উচ্চারিত হয়, ইউ কিন্তু ই ভাওয়েলকে নিয়ে উচ্চারিত হয়, ইউ কিন্তু আই ভাওয়েলকে নিয়ে উচ্চারিত হয়, ইউ কিন্তু ও ভাওয়েলকে নিয়ে উচ্চারিত হয়। তো যদি আমরা এগুলো যদি পেয়ে থাকি, তাহলে আমরা ইউ এবং এ এই দুটো ভাওয়েল যদি পাশাপাশি বসে, তাহলে আমাদেরকে কি সাউন্ড দিতে পারে? তাহলে দেখে নাও যে সাউন্ডগুলো, ইউ এবং এ এই দুটো ভাওয়েল পাশাপাশি বসলে পারে আমাদের যে তিনটে সাউন্ড দেয়, তিনটে সাউন্ড কি কি? যেমন উ এ এবং উ অ এবং উ এ, এই তিন রকমের সাউন্ড কিন্তু আমাদেরকে দেয়। তাহলে এই তিন রকমের সাউন্ড ইংরেজিতে আমরা দেখে নিই কোন কোন ওয়ার্ডের মধ্যে ইউ এ পাশাপাশি বসে এইরকম সাউন্ড প্রদান করে। তাহলে দেখে নাও যে কিউ কিউ ইউ এ সি কে, দেখো কু এক, উচ্চারণটা হচ্ছে কু এক। তাহলে কু এক, তাহলে দেখো উ এক, এই যে কয় হস্যুর সঙ্গে, তাহলে এই হস্যুটা হচ্ছে উ, আর এক, দেখো তাহলে উচ্চারণ হলো। তাহলে কু এক, কু এক মানে হচ্ছে হাঁসের প্যাক প্যাক ধ্বনি বা প্যাক প্যাক শব্দ, অথবা হাতুড়ি ডাক্তারও বলা হয়। তো দেখো বন্ধুরা, যে ইউ ও ইউ ও এই দুটো ভাওয়েল যদি পাশাপাশি বসে, তাহলে আমাদের দুটো সাউন্ড এখানে দিয়ে থাকে। দুটো সাউন্ড, যেমন উ অ এবং উ অ্যাও, উ অ্যাও এবং উ অ, এই দুটো সাউন্ড দেয়। তাহলে এই দুটো সাউন্ডের আমরা একবার উদাহরণ দেখে নিই। যেমন এখানে দেখো কিউ ইউ ও আর ইউ এম, কু অরাম, কু অরাম উচ্চারণটা হচ্ছে, দেখো তাহলে এখানে উ অ উচ্চারণ হলো। তাহলে এই যে কু অরাম, এই শব্দটার অর্থ হচ্ছে কোরাম। কোরাম মানে হচ্ছে কোনো কোনো সভাতে তোমার দেখা গেল যে কিছু সদস্য আছে, তো সেই সদস্যের একটা ন্যূনতম সদস্যের যে সংখ্যা, সেটা দিয়ে যখন মিটিংটা বা সভাটাকে পাস করানো হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে কোরাম। তাহলে এখানে দেখো যে কু অ র্যাম, এই শব্দটার অর্থ হচ্ছে কোরাম। এবারে চলো যে কু অ্যাও দিয়ে আমরা দেখো কু অ্যাওটা, কু অ্যাওটা, কু অ্যাওটা, কিউ ইউ ও টি এ। এখানে দেখো যে কু অ্যাওটা, এটা কিন্তু সংখ্যা বা পরিমাণ বরাদ্দ, সংখ্যা বা পরিমাণ বরাদ্দকে আমরা অনেক সময় কোটা বলি। কোটা, যে কোনো একটা কিছুর বরাদ্দ পরিমাণ, এই রকম যদি বোঝায়, তাহলে তাকে বলা হচ্ছে কোটা। কি বলা হয়? কোটা। এবারে দেখো, তাহলে আমরা কিন্তু ইউ ভাওয়েলের সঙ্গে যে চারটে ভাওয়েল অ্যাড করে যে যে সাউন্ড গুলো পেলাম, সেই সাউন্ডের উপরে কিন্তু তোমাদের উচ্চারণ প্লাস বাংলা অর্থ কিন্তু বলে দেওয়া হলো। এখন আমরা যেটা দেখব, সেটা হচ্ছে যে ইউ ভাওয়েলের এমন এমন কিছু উচ্চারণ আছে, যেখানে ইউ ভাওয়েলটাকে আমরা ইউ ভাওয়েলের পরে দেখা গেলো পাশাপাশি দুটো ভাওয়েলকে নিতে পারি। তাহলে এই রকম ওয়ার্ডগুলোর কি উচ্চারণ হতে পারে সেটা দেখে নিন। চলো, এখানে বলেছি দেখো যে ইউ এর সাথে দুটো ভাওয়েল যোগ, অর্থাৎ মোট তিনটে ভাওয়েল যুক্ত ওয়ার্ড। যেমন দেখো এখানে লেখা আছে, দেখো যে কু আই অ্যাট, কু আই অ্যাট, দেখো কিউ ইউ আই ই টি, এটার ভালো উচ্চারণ মানে ডিকশনারি ভিত্তিক উচ্চারণ যেগুলো, আমি কিন্তু এখানে সব ওয়ার্ডের কিন্তু ডিকশনারি ভিত্তিক মানে উচ্চারণ বলছি, কারণ এগুলো তোমরা কিন্তু অক্সফোর্ড ডিকশনারিতে কিন্তু পেয়ে থাকবে, কারণ এই রকম উচ্চারণগুলো সাধারণত সচরাচর যে কোনো বইয়ে কিন্তু থাকে না। সেখানে আমরা দেখি যে কোয়াইট বলে লেখা থাকে, কিন্তু আসল অরিজিনাল যে উচ্চারণ, শুদ্ধ যে উচ্চারণ, সেই উচ্চারণ হচ্ছে কুয়ায়াট, কুয়ায়াট। কুয়ায়াট মানে হচ্ছে শান্ত। বানানটা দেখে নাও যে কিউ ইউ আই ই টি, এটা হচ্ছে কুয়ায়াট মানে হচ্ছে শান্ত। এবারে দেখো যে দুটো ভাওয়েল দুবার ব্যবহার হয়। তো দুটো ভাওয়েল দুবার ব্যবহার
হয় সেটা হচ্ছে কি কি, যেমন দেখো ইউ আর ই, এই ভাওয়েলটা এরকম কিন্তু ওয়ার্ড কিন্তু খুব কম, রেয়ার ওয়ার্ড বলা যায়, যে কিউ ইউ ই, আবার ইউ ই, তার মানে কি ইউ ই, এই ভাওয়েল দুটো কিন্তু পাশাপাশি দুবার বসছে, তাহলে এই রকম কিন্তু ওয়ার্ড খুবই রেয়ার বলছি। তাহলে এই ওয়ার্ডটা আমরা দেখে নিই যে কিউ ইউ ই আবার ইউ ই, এইটার উচ্চারণটা হবে কিউ, এবার উচ্চারণ হবে কিউ। তাহলে কিউ মানে হচ্ছে যখন দেখছো যে একটা বড় রাস্তাতে অনেকগুলো লাইন মানে সারিতে, মানে একটা সারিতে অনেকগুলো গাড়ি লাইন দিয়ে আছে, এই রকম মানে সিচুয়েশনটাকে বলা হচ্ছে কিউ, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে কিউ। তাহলে কিউ কথার অর্থ হলো যে গাড়ির লাইন সারি, গাড়ির লাইন সারি, এটাকে কিউ বলা হয়। তাহলে আমরা দেখো যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্টেন্ট তোমাদের কাছে, এই কারণে বলছি যে ইউ এর পরে ইউ এর উচ্চারণ কত রকম ভাবে হয় এবং ইউ এর সঙ্গে কোন কোন ভাওয়েল যোগ হয় এবং সেই ভাওয়েল যোগ যুক্ত যে ওয়ার্ডগুলো ইংরেজিতে আসে তার যে উচ্চারণ, তার যে বাংলা অর্থ, সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। তাহলে এই ভিডিওটি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে কতটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, বা এই ভিডিও তোমাদেরকে কতটা কনফিডেন্স লেভেল বাড়িয়ে দিতে পারে। আমার উদ্দেশ্যটা হচ্ছে স্টুডেন্টদেরকে একটা পজিশনে আমরা জিরো থেকে অ্যাডভান্স যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া হচ্ছে, যাতে করে রিডিং, বানান এবং উচ্চারণ এই তিনটে সমস্যা যাতে কোনো স্টুডেন্টের মধ্যে না থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো আমাকে উৎসাহিত করার জন্য, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করবে, আমার কিন্তু একটা স্ট্রং কনফিডেন্স বাড়িয়ে দেবে, যা তোমাদেরকে ভালো ভালো ভিডিও প্রদানে সাহায্য করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত ক্লাসটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।